Godspeed to the city streets. We began to feel the fire. হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমরা তো দার্জিলিং যাচ্ছি, তো সেই জন্যই এখন প্যাকিং স্টার্ট হচ্ছে। তো ভাবলাম একটুখানি ভিডিও করি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি করছিস? জামা কাপড় গোছাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? মা বলো, এদিকে তাকাও। দার্জিলিং যাচ্ছি, প্রথমে মিরিক যাব, তারপরে দার্জিলিং যাব, মায়ের বেশি এক্সাইটমেন্ট, তারপরে সিটং যাব। তো ফাইনালি আমাদের মজা হচ্ছে, এই ব্যাগ গোছাচ্ছি, এবার আরম্ভ করলাম। আচ্ছা, আমি এই সব ব্যাগগুলো ফেলে দিয়েছি। করছো? এই যে ব্যাগ গোছাচ্ছি, একটা পাচ্ছি তো একটা পাচ্ছি না, কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের দার্জিলিং যাওয়া ফাইনালি শুরু হলো। হ্যাঁ, তুই কি করছিস? এই জামাটার ট্যাগটা ছিঁড়ছি, তো মাথাটা পিঙ্ক হয়ে আছে। এই ব্যাগগুলো নামাতে গিয়ে ওইগুলো আমার ধুলো লেগে গেল মাথায়। এই যে আমাদের ফাইনালি সমস্ত লাগেজ বার করা হয়েছে, একটু একটু করে শুরু হচ্ছে। আচ্ছা জিন্স, আমার লেগিংসটা আচ্ছা, এটা কাচিয়ে এনে দে, পেয়েছি, এটা লেগিংস কাটবো। পাওয়া গেছে। ওই যে তোর পিছনে আছে, নে। আরে ব্যাগগুলো কে পারলো? আমি আমাকে হাইলাইট কর দে, আমি পেরেছি ব্যাগগুলো। তুই তো কিছু করবি না। হ্যাঁ, তুই তো খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করবি। একজনকে তো ভিডিও করতে হবে। হ্যাঁ। তো আমরা খাবো না? কাজে 2:05 করতে হবে। 2:05 বাজছে, আমরা কখন খাবো মা? হবে না। এই এবার খাবো, একটু গুছিয়ে একটু সব রেডি করে রাখি, ফাইনালি পরে গোছানো হবে, এখন রেডি করে রাখছি। আচ্ছা। হয়ে যাক, এক জায়গায় সব মানে সব ঠিক ঠিক মতো নিয়ে রাখ, পরে ওগুলো গুছানো হবে ফাইনালি 2-3 দিন পরে, নাকি? 2-3 দিন পরে? তো এখন তো 4 দিন আছে হাতে। না নেই, এখন থেকে গুছাতে লাগো, পরে আরো জিনিস মনে পড়বে। তোর কি কি গেঞ্জি, তোর একটা গেঞ্জি তো কতক্ষণ ধরে তুই গোছাচ্ছিস? এইটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবি না, গাড়িটা তো কেটে দিলি না, আমি কাটছি আর গুছাচ্ছি। শোন, তুই ওটা নিচ্ছিস আর কোনটা নিবি তাহলে? তুই কি নিবি বল? আমি নেবো, তোমরা আগে নাও। না না, মা আগে না, খালি ক্যামেরা দেখে হেসে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন নতুন নতুন যেহেতু ব্লগিং করছি, তাই একটুখানি আনকাট অনেক কিছু হতে পারে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্যান্ট জিন্স, আচ্ছা বাবা একটা প্যান্ট। এই যে এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আজকে আমাদের কি কি মেনু হয়েছে বোন বলবে। কি কি মেনু হয়েছে বল। ফুলকপির রোস্ট আর পনির ভাপা, ভাত, ফুলকপির রোস্ট ফুলের হয়েছে, আচার। আর এই যে আজকে একটা ভালো আইটেম আছে, সেটা হচ্ছে যে পনিরের ভাপা। ফোকাস হচ্ছে। আর ডাল। কুলের আচারটা মা দেখাও। আর এই যে ডাল, এই যে মা খেতে দিচ্ছে, তাকাও। আর এই যে বোন খাচ্ছে। কেমন হয়েছে পনির ভাপাটা? খেয়ে বল, এদিকে তাকিয়ে বল। ভালো হয়েছে। বল ফুলকপিটা কেমন হয়েছে? ভালো। মা কেমন হয়েছে পনিরটা? দারুণ। আমি একটুখানি ছাদে এলাম মায়ের সাথে, যে মা কি করছে একটু দেখি। কি করছো মা? আমাদের এই গাছটা প্রতি বছর প্রচুর ফুল হয়। গাছ যেহেতু আমার মায়ের খুব পছন্দের, আর তার সাথে প্রায় 5 দিন মতন আমরা থাকবো না, তো সেই জন্যই মা গাছগুলো একটু একটু করে কমাবার চেষ্টা করছে। যে গাছগুলো প্রায় শুকিয়ে গেছে সেগুলোকে মা বলছিল যে তাহলে তুলে দেবো, তার কারণ নয়তো জল দিতে আসা খুবই কষ্ট। আমরা যেহেতু দোতলায় থাকি আর জেঠিরা থাকে নিচে, তো জেঠিরা এসে জল দিয়ে দেবে, কিন্তু তাও তার সত্ত্বেও যদি মানে কমানো যায় কিছুটা তাহলে দিতেও সুবিধা হয়। আর এটা হলো আমাদের বাড়ির আম গাছ, আর এই বছর তো আমের মুকুল খুবই কম, তো গাছটা এই জন্যই কীরকম ফাঁকা ফাঁকাও লাগছে দেখতে। আর দার্জিলিং কিন্তু শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে মামারাও যাচ্ছে। মানে আমার মামা বাড়িতে আছে মামা মামি আর মামার 2 মেয়ে, আর তার সাথে দিদা দাদু। তো দাদুর যেহেতু অনেক বয়স হয়ে গেছে, দাদুর তো আর যাওয়া সম্ভব নয়, আর দাদু বাড়িতে থাকলে তো দিদাও যেতে পারবে না, তো সেই জন্য মামা মামি আর 2 বোন যাচ্ছে, আর এদিক থেকে তো আমরা 4 জন। আর এখন সমস্ত শীতের পোশাক এখানে মেলা আছে, গোপালেরও এই উলেন কিছু চাদর এই সমস্ত কেচে দিয়েছিল মা, যাতে এগুলো সব শুকিয়ে যায়। এগুলোই এখন তুলে নেবে। এখন ওই 3টে 3:30 মতন বাজছে, বিকেল হয়ে এসছে প্রায়। আর আমি একটুখানি ছাদে ঘুরে বেড়াচ্ছি।
রোববার মামারা চলে আসবে আর সোমবার সকালবেলাতেই আমাদের ট্রেন। আমাদের মোস্টলি বর্ধমান থেকে ট্রেনটা, আর এখান থেকে তো আমরা এমনিই যাব। আর এখন এই প্রতি বছরের জন্যই নিমপাতা মা কিছুটা স্টোর করে রাখে যাতে সারা বছর একটু একটু করে খাওয়া যায়। এই জন্য বাবা একবারেই অনেকটা নিমপাতা একসাথে এনে দেয়, আর সেটাকে এখন রোদেই শোকানো হচ্ছে। আর তার সাথে তো আমলকিও খাওয়া খুব ভালো, আমলকি তো চুলের জন্য খুব ভালো, এই জন্য আমলকিও কেটে রাখা আছে। এই যে নিম পাতাটা, আর এটা এতটা দেখছো, এর থেকেও বেশি বাবা আরও এনে রেখে দেয় যাতে এটা অনেক দিন করে স্টোর করা যায়, কারণ নিম পাতা তো যত রোদে শোকানো হয় তত এটা ভালো হয়, আর তারপরে এটা ধীরে ধীরে খাওয়া যায়। তো এখন সন্ধেবেলা মতন কিছু খেতে আমার মন করছিল, তো বাড়িতে ভাবলাম যে কি বানানো যায়। তো আমার তো মোস্টলি ফেভারিট ভাজাভুজি আমার খুবই, যেহেতু তো সেই জন্য একটুখানি সরু সরু করে আলু, পেঁয়াজ, একটু ধনে পাতা কেটে নিলাম, আর এদিকে একটু লঙ্কা কুচি, আর এদিকে এখন বেসন দিচ্ছি। বেসনের ওপর একটুখানি এমনি কালো জিরে, নুন, হলুদ, আর কিছু দেবো না, এটা তো সিম্পল ভালো লাগে। ও আর হ্যাঁ, একটুখানি পোস্ত দিলে না খুব টেস্ট হয়, তো ওই জন্য একটুখানি পোস্ত দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একসাথে এটাকে ভালো করে মেখে নেবো। দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ বাটিতে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ কি মেখে ঢাকা দিয়ে রেখে দিলে না এটা খুব নরম যেহেতু হয়ে যায়, তারপর খুবই জিনিসটা খুব মুচমুচে হয়। তো আমি এটা এখন খাই। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা যেহেতু দার্জিলিং যাচ্ছি তাই অনেক ভালো ভালো ভিডিও আসছে, তো তার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।